সবার অনেক দিনের অপেক্ষার অবসান হলো এবার। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কবে বোনের বিয়ে হবে আর কবে আমরা মজা করতে পারবো, আনন্দ করতে পারবো। আর ফাইনালি সেদিনটা চলেই আসলো। একদম ভোর ভোর উঠে পড়েছি বিয়ের দিন সকালে উঠে। বোনের অধিবাসের জন্য আমরা সবাই মিলে রেডি হয়েছি। বোনের দধিমঙ্গল কমপ্লিট হয়েছে তখন 4টে বাজে, 4টে সাড়ে 4টে বাজে। তখন বোনের হচ্ছে দধিমঙ্গল শেষ হয়েছে। তারপরে ওকে রেডি ঠেডি করে অধিবাসের জন্য আমরা নিয়ে যাই। আর প্রথমে আমরা যেখানে অধিবাসের জন্য গিয়েছিলাম একটা পার্কে, সেখানে আর এক কাহিনী হয়েছে। পার্ক যেয়ে দেখি ওই দিন হচ্ছে পার্কের কী একটা সমস্যা হয়েছে, তার জন্য ওই দিন পার্ক বন্ধ। এখন আমরা কোথায় শ্যুট করব ভেবেই পাচ্ছে না। এবার পার্ক থেকে ফিরে আসার সময় আমরা দেখি দুই পাশে মাঠ, ধানের জমি, আর মাঝখান থেকে সরু মাঠ। ঠিক তখনই আমাদের ক্যামেরাম্যান বলল এটা বা শ্যুট করার জন্য পারফেক্ট একটা জায়গা হতে পারে। আর যেমন বলা ঠিক তেমনই কাজ, আমরাও শুরু করে দিলাম বোনের অধিবাসের শ্যুট। আর এই যে বোনের অধিবাসের শ্যুট শুরু হয়ে গেছে আর ও ভীষণ খুশি ছিল। আর এই যে বোনের যে অধিবাসের যে লুকটা ক্রিয়েট হয়েছে, ওকে এত সুন্দর মানিয়েছে শাড়িতে, গয়নাতে, সব কিছুতে। এত আনন্দের মাঝেও কোথাও যেন একটা মানে মন খালি হয়ে যাচ্ছে, বাড়ি খালি হয়ে যাচ্ছে, একটা ভীষণ একটা শূন্যতা কাজ করছে যে এই তো ছোট্ট বোনটা আমার বড় হয়ে গেছে আর এবারে ও শ্বশুরবাড়ি চলে যাবে, অন্যের ঘরে লক্ষ্মী হয়ে যাবে। সেই একটা দুঃখ তো কাজ করছে, তারপরেও যে একটা আনন্দ সেটাও আবার কাজ করছে। আর এই যে আবিরের উড়ানো, এটা নতুনভাবে শুরু হয়েছে। এটা করতে গিয়ে আর এক কাহিনী হয়েছে। প্রথমে 2টা স্ট্র নেওয়া হয়েছে। প্রথমটা তো এত চাপি ওটা পুরো ড্যামেজ ছিল, ওটা হয়নি। বাট দ্বিতীয়বার আমরা সাকসেস হয়েছি। আর এই যে একটা চাচাকে আমরা দেখেছিলাম, উনি হচ্ছে ধান নিয়ে জাস্ট মাঠে যাচ্ছিল। তখনই ওনাকে থামিয়ে আমরা বলি যে দাদু আমাদের একটা শ্যুট করার আছে, তো আমাদের একটু হেল্প করতে হবে। জাস্ট আপনার ভ্যানের উপরে আমাদের একটুখানি নিতে হবে, আমরা জাস্ট 2-1টা ভিডিও করব, শ্যুটিং করব, তারপরে হচ্ছে আমরা নেমে আসবো। বলছে ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের মতন শ্যুটিং করতে পারো। তারপরে আমরা ভ্যানের উপরে উঠি, ভিডিওগুলো করি। আর এই যে ভিডিওগুলো করতে কিন্তু আমাদের অনেকের সাহায্য করতে হয়েছে। জাস্ট এখন তো শুধু ওর ভিডিও দেখছি, বাট কিন্তু এর চারিপাশে কিন্তু আমরা সবাই ছিলাম। সবার হেল্প ছাড়া কিন্তু ভিডিওটা আসলে সম্পূর্ণ করা যায় না। আর এই যে বোন এখানে আলতা নিজে নিজে পড়ছে। এই যে বিভিন্ন একটা রিচুয়াল বা একটা সব কিছু কিন্তু অধিবাসের এই ভিডিওতে ফুটিয়ে তোলা হয়। আর এই যে বোনের শঙ্খ বাজানোটা, রিয়েলি কিন্তু খুব ভীষণ শঙ্খ বাজায়। আর তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানিও।